2024-এর আইপিএল চ্যাম্পিয়ন দল কেকেআর। 2025-এ তাদের দেখে কি মনে হচ্ছিল তারা চ্যাম্পিয়ন? না ভাই, একটা ম্যাচেও না। কেন? কারণ আগের 3টে ভয়ানক ভুল করে ফেলেছিল কেকেআর, যেগুলোর মাসুল দিতে হচ্ছে পুরো মরশুম জুড়ে। এবং এই ভুলগুলো এখনো সমাধান যদি না হয় তাহলে আইপিএল 2026-এ তাদের আরো বড় সর্বনাশ হতে চলেছে। কি কি ভুল করেছে তারা জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনিও যদি কলকাতাকে এখনো মন থেকে ভালোবেসে থাকেন, ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিতে একদমই ভুলবেন না। প্রথম এবং সবচেয়ে বড় ভুল কেকেআর যেটা করেছে সেটা হচ্ছে কেকেআরের ওপেনিং ব্যাটিং। সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ কেউই প্রভাব ফেলতে পারেনি। ওপেনারদের কাজ হলো পাওয়ার প্লেতে এসে একটা ভালো রান অর্থাৎ ভালো একটা ইনিং দলকে উপহার দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত একটা প্লেয়ারের মধ্যেও সেটা দেখা যায়নি। অপরদিকে অন্য দলগুলির দেখুন, ওপেনিং এসে তারা ভয়ঙ্কর ব্যাটিং করছে, যেমন শুভমান গিল আর শাহী সুদর্শন। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে লক্ষ্য করলে রোহিত শর্মা এবং রিয়াল রিকিলটন, তার সাথে আরসিবির যদি দেখা যায় কোহলি এবং সল্ট, দারুণ একটা ওপেনিং জুটি দিচ্ছে। কিন্তু কেকেআর কি করছে? কেকেআর সেখানে একটাও ভালো ওপেনিং জুটি খুঁজে পায়নি। আর এই ভুল যদি 2026-এও চলতে থাকে তাহলে আবারও কিন্তু তাদেরকে ব্যর্থতা গ্রাস করবে। তাই কেকেআরের এখন দরকার একজন নয়, দুইজন নির্ভরযোগ্য এবং আগ্রাসী ওপেনার, না হলে ম্যাচ শুরুর আগেই তাদের হার নিশ্চিত হয়ে যাবে। কেকেআরের দ্বিতীয় ভয়াবহ ভুল হচ্ছে ক্যাপ্টেন্সি। কেকেআর ছেড়ে দিয়েছে সেই শ্রেয়স আয়ারকে, যিনি 2024-এ কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। রাহানে এবং ভেঙ্কটেশ আয়ারের নেতৃত্ব কিছুই করতে পারেনি। বড় ভুল হয়েছে একজন সুপারস্টার ভারতীয় ক্রিকেটারকে না ধরে রেখে অযোগ্যদের মরশুমে। কেকেআর দলের জন্য একজন দরকার ফ্যান বেস বিল্ডার, একজন লিডার, সেটা শ্রেয়স আয়ার করতে পারতেন। এখন শোনা যাচ্ছে যশস্বী জয়সওয়াল নাকি কেকেআর দলে আসতে পারে, যদিও তাকে যদি দলে পায় তবেই কিছুটা কেকেআর ফ্যানেরা শান্তি পাবে। যদি না আসতে পারে তাহলে তো আর কিছু করার নেই। অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি খুব একটা খারাপ করেনি, অবশ্যই ভালো করেছে, কিন্তু তাকে খুব অধিক টাইমের জন্য কেকেআর কিন্তু আর পাবে না, হয়তো আর 1 থেকে 2 বছরের জন্য পাবে, কিন্তু তারপর কি হবে? তাই কেকেআর এর একটা ভালো ক্যাপ্টেন কিন্তু খুবই দরকার, যে কেকেআর এর এত বড় ফ্যান বেসকে চালিয়ে নিয়ে যেতে পারবে, একটা ভালো লিডার হবে। সেটা কিন্তু যশস্বী জয়সওয়ালের মধ্যে রয়েছে। কেকেআর 3 নম্বর বড় ভুল হচ্ছে পেস বোলিং এর অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভাব। মিচেল স্টার্ক ছিল বলেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, এটা বলাই যায়। এইবার তার মতো একটাও অভিজ্ঞ স্পেসার বলার ছিল না। হর্ষিত রানা, বৈভব আরোরা তরুণ, ট্যালেন্টেড, কিন্তু ম্যাচ জেতানোর মতো তাদের অভিজ্ঞতা নেই। চাপের মুহূর্তে কেউ পাশে ছিল না, পরামর্শ দেবে, তাদের কাঁধে হাত রেখে বলবে যে রিল্যাক্স, আমি তো আছি। তাই কেকেআর এর পেস এটাকে এখন দরকার একজন ম্যাচ উইনার পেস বলার, যিনি গেম ঘুরিয়ে দিতে পারেন, না হলে আবার সেই সেম সিচুয়েশনে কেকেআর পড়বে। ফ্লপ ফ্লপ ফ্লপ। 2026-ও কেকেআর ফ্লপ হয়ে যাবে যদি এই 3টে সমস্যার সমাধান তারা এখনো পর্যন্ত না করে। আপনাদের কি মতামত? কেকেআর কি এই 3টে কারণের জন্যই এবছর আইপিএল এ ফ্লপ হয়েছে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে একদম ভুলবেন না।